ওয়েলকাম সবাইকে। আমি একটি আমার এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আমি এখন কোথায় আছি বলতে পারেন? যারা বলতে পারবেন তারা আসলে সম্ভবত আমি এখন যেই এনভায়রনমেন্টে আছি সেটার সঙ্গে পরিচিত অথবা অভ্যস্ত। অনেকের পক্ষেই হয়তো বলা সম্ভব নয়, জানা সম্ভব নয়। আমার পক্ষেও আসলে জানা সম্ভব ছিল না, কারণ এই পরিবেশটি আমার জন্য মনে হতে পারে কারোর কাছে যে পেছনে একটি গ্লাস দেখতে পাচ্ছি, একটি টিভি স্ক্রিন দেখতে পাচ্ছি, একটি রুমের মতো মনে হচ্ছে। এয়ার মানে এমন কি যে নতুন। আসলে আমি একটি ছোট কক্ষে আছি। আচ্ছা, আমি একটু পানি পান করতে করতে কথা বলি। বোতলটা তো খোলা ছিল, আমি জানি না খোলা ছিল কেন, তবে এই জায়গাটিতে বোতলটি কমপ্লিমেন্টারি ছিল। আচ্ছা, আমি টেস্ট করছি। যাই হোক, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার না হলেও সম্ভবত পানিটি পানযোগ্য। আমি একটু পান করছি, গলা শুকিয়ে গেছে। আমি আর ভূমিকা করছি না, আমি একটি নৌযানে আছি এবং আমি নৌযানের আমি যেই কক্ষটিতে আছি সেই কক্ষটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি বিছানা, পাখা চলছে, এসি চলছে, কম্বল, বালিশ, একটি চেস্ট অফ ড্রয়ার আছে, ড্রয়ারও আছে। আমি ওপরের দিকটাতে আমার লাগেজ রেখেছি। এখানে ছিল পানির বোতলটি, গ্লাসটি আছে, গ্লাসটি আমি ব্যবহার করছি না। একটি সকেট ইউনিট আছে যেখানে আমি ফোন চার্জ দিচ্ছি। একটি মিরর আছে, মিররটি একটি সুন্দর ওয়ালপেপার ল্যামিনেটেড দেয়ালে স্থাপিত। একটি ছোট হুক আছে কাপড় রাখার মতো, আমি আমার বেল্ট খুলে রেখেছি। এ হচ্ছে সিলিং। এসি এখানেও আছে, বাতাস বের হচ্ছে কিনা আমি জানি না। চেয়ার আছে, একটি টিভি আছে, একটি বেসিন, কমোড, বেসিক। টিভিটি আমি ছেড়ে দিতে বলেছিলাম। আমি এই রুম সার্ভিসে কল দিয়েছিলাম, উনি এসে বললেন যে টিভি চলবে না। লাইট বন্ধ করে দিয়েছি, একটু বন্ধ করে দেখাই। এটা হচ্ছে বারান্দা, সিটি ভিউ, তীর ঘেসে ঘেসে যাবে। ওপারে যদি নেওয়া হতো রিভার সাইড কেবিনটি, তাহলে হয়তো মানে নদীর সৌন্দর্য আরো ভালোভাবে দেখা যেত। আমি বাতি জ্বালিয়ে দিচ্ছি। এই
হচ্ছে আমার এই নৌযানটিতে প্রথম অভিজ্ঞতার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। অনেক তো ঘোরা হলো, খাওয়া কি হবে না? ডিনার সেরে নিলাম, পোয়া মাছ, ডাল, চচ্চড়ি এবং ভাত দিয়ে, তারপর 1 কাপ রং চা। আপনার অভিজ্ঞতা কি? তো এটি একটি খুব সংক্ষিপ্ত আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া ছিল। চা পান করছি আর চায়ের কাপে লেখা নৌ ভ্রমণে স্বাগত। ওদের যে রেস্তোরাঁ আছে সেটাতেও আমি ডিনার করে নিলাম। আর আমার আমি আসলে যা যা চাক্ষুষ করলাম, যা যা আমার অভিজ্ঞতা হলো, তা নিয়ে আমার কোনোরকম মন্তব্য না সংযুক্ত করে শুধু আমার অভিজ্ঞতা যতটুকু ধারণ করতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এবং এই কর্ণফুলী লঞ্চে আপনারা যারা চড়েছেন আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কেমন লেগেছে আপনাদের, আমাকে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে জানতে পেরে। আমি আপনাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব এবং আমার অভিজ্ঞতার কথা আপনাদের জানাবো। এটি হচ্ছে একটি নৌযান যেটি বাংলাদেশের রাজধানী অথবা মধ্যাঞ্চল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত চলাচল করে এবং মোটামুটি দীর্ঘ নৌ রুট 250 কিলোমিটার অথবা নটিক্যাল মাইল যেটাই বলি, দুটো হবে না, যে কোনো একটি হবে, কিন্তু এটি সর্বোচ্চ দূরত্বের একটি রুট বাংলাদেশের। এবং এটি হচ্ছে একটি বেসিক সিঙ্গেল কেক যেটি আমি দেখালাম আপনাদের। এমনতর আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ব্যক্তিগত মতামত মন্তব্য করলাম না, কারণ হয়তো আমার যা ভালো লাগে না অন্যের তা ভালো লাগে, বা অন্যের যা ভালো লাগে না আমার তা ভালো লাগে। কিন্তু বেশ ভালো লাগছে চা পান করতে। আর আমি আসলে দেখলেন না চাটা শেষ, আমি আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না। আমি দেখিয়ে দিচ্ছি কেন ভিডিও করলাম অর্ধেক চা নিয়ে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের কর্ণফুলী বারোর অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি দেখিয়ে দিচ্ছি যে কেন আমি আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না।